নমস্কার, আমি অর্পিতা। স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। আগে বলুন তো, কে কে আমার মতন এরকম কাঁঠাল দানার তরকারি খেতে ভালোবাসেন? আমি আবার কাঁঠাল দানার যে কোনো রান্নাই ভালোবাসি, তবে এই রান্নাটা জাস্ট ওয়াও! চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করলাম। গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলেই রান্নাটা স্বাদটা আরও ভালো আসে। পটলকে লম্বা লম্বা করে কেটে তেলের ওপর দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিয়ে ভাজা করে নেব। চাপা দিয়েছিলাম, অনেকটাই ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে যারা আমার এই রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য আরেকটি পাত্রে পটলগুলো তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলে 8 চামচ মতন রাঁধুনি আর 8 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে তেজপাতা আর একটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। কিছুটা থেঁতো করা রসুন দিয়ে দিলাম, এই 4-5 কোয়া, আর একটু গ্রেট করা আদা। এই যে ফোড়নের ব্যাপারটা, এটাই কিন্তু তরকারিটার আসল টেস্ট। এই যে ফোড়নটা এত ভালো টেস্ট হয় তরকারিটা, আপনাদের কি বলবো। একবার এইভাবে করবেন, করে আমাকে শুধু বলবেন কেমন হলো। আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁঠাল দানাও কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। একসঙ্গে দুটোকে একটু ভাজা করে নেব ওই মশলাটার সঙ্গে। ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরেও ভালো করে মিশিয়ে চাপাটা দিয়ে দিলাম। চাপা খুলে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই 1 চামচ মতন। সঙ্গে 2 কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর কোনো মশলাপাতি কিন্তু লাগলো না, শুধু লবণ, হলুদ আর ফোড়নের জন্য যেটুকুনি মশলা, এইটুকুনিতেই টেস্ট হয় অসাধারণ। আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলেও টেস্ট ভালো হয়, না দিলেও খারাপ হয় না। চাপা দিয়ে এই 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রান্নাটা করার জন্য আলুটা আগে থেকেই ভালো রকম সেদ্ধ হয়ে গেছিলো। এরপর চাপা দিয়ে রান্নাটা কমপ্লিটভাবে করে নিলাম। একদম মাখা মাখা, গায়ে লাগা লাগা, ঠিক এই রকম পর্যায়ে জানবেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অল্প তেল ঝাল মশলায় অসাধারণ একটি রেসিপি। একবার তৈরি করে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই বিদায় নিলাম।